হাতে নেই, অফিসের ভাড়া বাকি পড়ে আছে, কি করব বলো তো? কেন স্যার, আপনি তো বাইরে 2 সেটে খ্যাপও মারতে পারেন। বাইরে খ্যাপ মারবো কোথায়? কেন, আদালতে আপনি তো ওকালতিটা ভালোই পারেন। তা না হয় বুঝলাম, কিন্তু কেস পাবো কোথায়? এই তো আগামীকালকেই একটা কেস উঠতেছে, কেন শোনেননি? ওই যে কোটিপতির সাথে প্রেম করে এক যুবতীর লাশ ফ্ল্যাটে পাওয়া গেছে, ওই কেসটাই আগামীকালকে কোর্টে উঠতেছে এবং তার ওই ছেলের পক্ষ থেকে দাঁড়াচ্ছে ঘেটি পাঠক, ওই যে ঘাটতারা ঘেটি পাঠক স্যার। তাহলে তো রেডি দাঁড়াতেই হচ্ছে। হ্যাঁ জি স্যার। তুমি এক কাজ করো, চট করে বাথরুমটা পরিষ্কার করে আসো। জি স্যার। এই শালার অস্থি বস্তির দল, কোর্ট শুরু করা হচ্ছে। মাই লর্ড, কোর্ট শুরু হওয়ার আগে আদালতে আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, আপনি জানেন যে গত 3 মাস যাবত আমি ক্লাস করতে পারি না, টুকু আমি এই আদালতে আসি না, কারণ আমি বিদেশে গেছিলাম। আমি আইনের উপর একটা ডিগ্রি নিয়ে আসি। এবার আমি সেখানে ইংলিশে পড়াশোনা করছি, আর এই ইংলিশে পড়াশোনা করছি বিধায় আজকেও আদালতে আমি যদি 2 ইংলিশ বললে ফেলাই, আপনি যদি না বোঝেন আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। অবজেকশন ইওর অনার, কোর্ট শুরু হওয়ার সাথে সাথে আমার প্রতিপক্ষ উকিল একটা মিথ্যা কথা বললেন। উনি বলেছেন উনি বিদেশ গিয়েছিলেন। কিসের বিদেশ গিয়েছিলেন? ওনার তো পাসপোর্টই নেই। উনি এই 3 মাস ওনার গ্রামে গিয়েছিলেন, উনি ধান কেটে তারপরে এখানে এসেছেন। অবজেকশন মাই লর্ড। এই শালার অস্থি বস্তি, তুই কোন বিদেশে গেছিস? মাই লর্ড, আপনি বোঝেন নাই, আমার দেশ হইলে গিয়ে বাংলাদেশের শেষ সীমা নাই। আমার দেশের পরে কোনো গ্রামগঞ্জ বা কোনো থানা উপজেলা নাই। আমার গ্রামের পরে যাইয়ে খালি সাগর আর সাগর, ওটাকে বিদেশি বলা যায় মাই লর্ড। অবজেকশন ইওর অনার, আমার মক্কেল এই কোর্টে দাঁড়িয়ে কোর্টের অপমান করছে, কোর্টের আইন লঙ্ঘন করছে, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পান চিবোচ্ছে। এই গেডি, তুই কোর্টের ভিতর পান খাচ্ছিস কেন? তোর শালা এত বড় সাহস, এত হৃদয়ছিস? এই মাই লর্ড, আপনি বেশি কথা বলবেন না। আপনি কি আর পানি খাইছেন নাকি? ওর লগে ডাল মিলাই দিয়েছেন? হ্যাঁ, আমার আইন শিখান। আমি 34 বছর আমি আইনের ক্লাসে ফেল করিও পাস করছি। হ্যাঁ হ্যাঁ, আমি কোর্টের বাইরে দেখছি না, আদালতের বাইরে লেখা আছে যে ধূমপান নিষেধ। হ্যাঁ, এটা ধূমপান না বাবা, এটা খিল্লি পান, এটা 5 টাকা দেখেছি, এটা কি ফালাই দিব এখন? ইওর অনার, কার্ড করায় যাকে দেখছেন ইনি একজন কোটিপতির দুলাল এবং ইনি একটি প্রেম করেন, মেয়েটিকে টাকা পয়সার লোভ দিয়ে ভালোবাসেন এবং তারপরে ফ্লাইটে নিয়ে গিয়ে মেয়েটিকে হত্যা করেন। অবজেকশন মাই লর্ড। এই বলদা উকিলে কয় কি? হ্যাঁ, ওর কথার কাছে কোনো মিল আছে? আরে প্রেম করছে আবার বলে খুন করছে, মেলে? হ্যাঁ, আমার এই মত এনে আপনি কোনোদিন প্রেম করিয়ে দেখছেন নিজে একটা? অবশ্যই করেছি, আমি একাধিক প্রেম করেছি। এই তো পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড, এটা লিখে রাখেন মুখের থেকে বাইট করিয়ে একটা প্যাডে। হ্যাঁ, এই যে প্রেম যেহেতু করে তাকে নিশ্চয়ই আপনি খুনও করছেন। এর মানে কি? আমি যাকে প্রেম করেছি তাকে তো আমি ভালোবাসি, তাকে আমি কেন খুন করবো? তাকে তো খুন করা যায় না ভালোবাসার মানুষকে। এই মিল গেছে, পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড। যাকে ভালোবাসে তাকে খুন করা যায় না, উনি বেরবাদ করে দিতেছে। আমার মক্কেল ভালোবাসছে, তাকে খুন করে নাই, খালি ভালোই বাসছে নাকি? টাকা পয়সা ফ্ল্যাট সব দিয়ে দিছি আর ভালোবাসি। দেখেন দেখেন, ইওর অনার, আপনি জানেন না এই লোকটাই খুনি, এই লোকটি খুন করেছে। আবারও এই পুরান প্যানা পড়তে আছে, আপনি কিছু কয় দিয়ে না। আহা, আমি তো বলছি ইওর অনার, আমার কথা বিশ্বাস করুন, ইনি খুনি, ইনি আসল খুনি। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাম করেন, আপনি যাইয়া ওই জজ সাহেবের যাবার কলারটা ধরিয়ে টানতে টানতে আপনি রইনি খাড়া করেন, আর আপনি যাইয়ে জজ সাহেবের চেহারে দিয়ে বসেন। যান। ও মা, এই আমার কলার তো উনি নেবে কেন? তাই কি? উনি তো একলাই রায় দিতে আসে, এখানে আপনার ভূমিকাটা কি? কোনো পেটমাল ছাড়া ইয়ে গলাবাজি করতেছে। ইওর অনার, এ কইলে আপনার চাইলে না পয়সারও দাম দিতে আসেন, আপনি খেয়াল করছি দেখেন। এই ওই কোর্টে দারোয়ানকে বলে দিস এই শালার উকিলকে তার প্রমাণ ছাড়া কোনো মতে কোর্টে না ঢুকতে দেয়। আজকের মতন এই কোর্ট মন্তব্য ঘোষণা করা হলো, ঠিক আছে? শালার বাথরুমও চাপিতে, নাহলে ঘটনা করতাম না।